হ্যালো, আসসালামু আলাইকুম। এবং আমার কথা অনেক হুজুর, বড় বড় আলেম, তারা অনেক বড় বড় হাদিস জানে। তারা বলে যে আমার কথা ঠিক না, এবং তারা বলে আমার গায়ে নাকি ট্যাটু আছে, তো নামাজ হবে না। নামাজ কবুল করার মালিক কে? আল্লাহ। আপনি হুজুর, আপনি নামাজ কবুল করতে পারবেন? আমি অজু করি, অজু কবুল করার মালিক কে? আল্লাহ। আপনি হুজুর, আপনি কি আমার আমার অজু কবুল করতে পারবেন? পারবেন না। আমি হচ্ছে কিয়ামতের আলামত। কি? কেয়ামতের আলামত, ইমাম মাহাদি। এবং আমার গায়ে প্রত্যেকটা ট্যাটু আছে, তাতে কেয়ামতের মানে আছে। আমার হাতে এই যে প্রথম ট্যাটু, কি বলেন তো? বাংলাদেশের পতাকা। ইমাম মাহাদির জন্ম কোথায়? বাংলাদেশে। ইমাম মাহাদির জন্ম কোথায়? বাংলাদেশে। দ্বিতীয়টা লেখা, এখানে কি লেখা? খোদাই করে বাংলাদেশ লেখা। খোদাই করে বাংলাদেশ লেখা। ইমাম মাহাদির জন্ম কোথায়? বাংলাদেশে। তারপরে কি লেখা? শেখ মুজিবুরের ভাষণ, একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এটা শেখ মুজিবুর ভাষণ দিছিল, তাই না? হ্যাঁ, দিছিল না? হাত্তার মায়ের দেখেন, হাজার হাজার ফুল গণহত্যা করতেছে, হাজার হাজার ফুল। তাহলে এই বাণীর কি কোনো মানে থাকলো? এই বাণী আমি কেয়ামতের ময়দানে দেখাবো আল্লাহকে। এগুলো সব কেয়ামতের আলামত। এখানে কি লেখা আছে বলেন তো? এখানে এখানে হচ্ছে আমাদের মোহাম্মদ নবী করিম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাত ছুরি। তার অনেকগুলো ছুরি ছিল। বড় ছুরি নিয়ে যেতে হচ্ছে যুদ্ধে, আর ছোটো একটা ছুরি তার সবসময় কোমরে গুজা থাকতে এই সুজাই। হ্যাঁ, ওইটা তার বাড়ির ভিতরে ব্যবহার হতো। বাড়ির ভিতরে সে বড় ছুরি ব্যবহার করতেন না, বাড়ির ভিতরে সে ছোটো ছুরি ব্যবহার করতো। এই জন্য এই ছোটো ছুরি, এটা আমার কাছে ট্যাটু। এই ট্যাটু আমি কেয়ামতের ময়দানে দেখাবো। এই যে আমি নবীর উম্মত, আমার কাছে সে ট্যাটু আছে, সে ট্যাটু করেছি। হ্যাঁ, কেয়ামতের আলামত। এছাড়া আমার আমার পাশে কোথায় করে লেখা আছে আমার মার নাম লাখি। আমি কার পেটে জন্ম নিছি পৃথিবীতে? আমি কার পেটে জন্ম নিছি? আমার মার লাখির পেটে। এখানে পিস্তলের ছবি আছে, এখানে পিস্তলের ছবি আছে, যে পিস্তল দিয়ে এটাকে আমাদের শেখ মুজিব গুলি করে হত্যা করা হয়েছিল। ইন্ডিয়ান র মারছিল শেখ মুজিবরে। সে সে পিস্তলের ছবি আছে এখানে। এর উপরে, তার উপরে ডলার সাইন, ডলার সাইন। এই ডলারের জন্য পুরো পৃথিবী পাগল। সে ডলারের সাইন, এগুলো হচ্ছে সবাই অস্বীকার খাবে কেয়ামতের ময়দানে। আমি সেগুলো প্রমাণ আমি দেব। সবার আগে আমার বিচার হবে, যেহেতু আমি ইমাম মাহাদি, সবার আগে আমার বিচার হবে। তারপরে আমি নিচে আমার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গড়ে যাই বসবো, পায়ের কাছাকাছি বসবো। এখন সঠিক জানি না যে গড়ে বসবো না পায়ের কাছাকাছি বসবো। বসে আমি প্রমাণ দেব যে বাংলাদেশে কে কী কী করেছে পৃথিবীতে, বাংলাদেশে না পৃথিবীতে, আমার সামনে কেয়ামতের আগে। ঠিক আছে? এবং আমার এই হাতে আছে গোলাপ ফুল। গোলাপ ফুল, যারা ইসলামের সৈনিক জিহাদ করে মারা গেছেন, তাদের জন্য গোলাপ ফুল, কেয়ামতের ময়দানে গোলাপ ফুল থাকবে। ঠিক আছে? তাদেরকে গোলাপ ফুল দিয়ে স্বাগতম জানানো হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে। এখানে আছে লাভ সাইন, ভালোবাসা। ইসলামের যারা ইসলামের ইসলামের যারা সৈনিক, তাদের জন্য ইসলামের পক্ষ থেকে, তারা পার্ট অফ ইসলামিক ফ্যামিলি, তাদের জন্য ভালোবাসা। ইসলামের পক্ষ থেকে ভালোবাসা আর ভালোবাসা। এখানে আছে, তার নিচে আছে আমার বাপের নাম, আমি কোন জাতি গোষ্ঠীতে জন্ম নিছি। ইমাম মাহাদি কোন জাতি গোষ্ঠীতে জন্ম নিছে? ইমাম মাহাদি জন্ম নিছে আকবরের গোষ্ঠীতে। আমার বাপের নাম আকবর। ঠিক আছে? এই সম্রাট সম্রাট আকবর আছে, চেনেন? তার ছেলেও ছিল অলি। আমি আবারও জন্ম নিছি সেই অলি, আমার বাবা সেই আকবর। কথা বুঝছেন? এটা হচ্ছে সেই প্রমাণ। এর নিচে আছে আমার আব্বু দ্বিতীয় বিয়ে করেছে, তার 3টা বাচ্চা কাছে আছে, তাদের শুধু জন্ম তারিখ। আর আমার একটা বড় বোন আছে জান্নাত, সে সঠিক ইসলাম মানে না, তার নাম ওইটাও খোদাই করে লেখা। আমার পিঠে আছে একটা উজি পিস্তল। এই উজি পিস্তল কারা বানাইছে? ইহুদি, ইসরাহিল জাতি। এরা কিয়ামতের ময়দানে অস্বীকার খাবে, আমরা বানাইনি। এটা হচ্ছে 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে 50 জনের বানিয়ে ফেলতে পারে এক পিস্তল থেকে করি। সেই এই পাশে হচ্ছে সেই ছবি উজি। আর আমার কান্দের এই পাশে আছে, হ্যাঁ, ঢাকা, বাংলাদেশের ক্যাপিটাল। কোথার থেকে আমি পুরো বিশ্বে শাসন করা আরম্ভ করব, সেটা হচ্ছে ঢাকা। যে সময় প্রেসিডেন্সিয়াল চেয়ারে বসবো। আপনারা আলেম ওলামা হয়েছেন, তাই না? আমার এসে দিন রাত আমার ফতুয়া দেন, তুলে ফেলো, এই ট্যাটু তুলে ফেলো। এই ট্যাটু কোনো দিনও আমি তুলব না, এবং এই ট্যাটু পরেই আমার নামাজ হবে। আমি সব ইমামের নেতা, পৃথিবীতে যত ইমাম আছে সব ইমামের নেতা, মক্কা মদিনায় যে ইমাম আছে তারও নেতা। আমি যেই সময় যাব মসজিদ আল আকসা, আমি সেই সময় বলবো
আমার ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আপনি নামাজ পড়ান, সে পর্যন্ত আমাকে বলবে না আপনি নামাজ পড়ান, এরপরে আল্লাহ ডিসাইড করবে কে নামাজ পড়াবে। ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমার পিছনে নামাজ পড়তে হবে। হয়তো বা আমি এখনও 100% ছিল না, এই জন্যই বলতেছি হয়তো বা, কিন্তু ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ ফুল মুখস্থ করেন নাই, ফুল মুখস্থ করেন নাই, এবং আল্লাহ তার মুখস্থও করাবে না। এই জন্য আমার নামাজ পড়াতে হবে, কি জন্য আমি কোরআন শরীফ কম বেশি যেটুকুও জানি, হাদিস কালামও জানি, দোয়া শেখেরও জানি। এই জন্য তাছাড়া ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তো অনেক অনেক উপরের ব্যক্তি, সে একজন নবী, আর আমি নবী টবি কিছুই না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ঠিক আছে, তা বলে সে আমাকে নামাজ পড়তে বাধ্য করবে ইনশাল্লাহ, এটাই মনে হয় লেখা আছে হাদিসে। তা বলে বাকি আমি জানি না, আমি জানি না, এটা আল্লাহই জানে। হ্যাঁ, আর জানে কে? আমার 1,00,000 ফেরেশতা আছে, আল্লাহ যদি তাদেরকে বলে থাকে তারা জানে। আমার 70,000 জিন আছে, আল্লাহ যদি তাদেরকে বলে থাকে তারা জানে। ঠিক আছে, তাহলে আপনারা আমার শরীরের প্রমাণ পাইছেন, আপনারা বাংলাদেশ আর্মি, আপনারা আমার 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 কর্মচারী, বেতন দেয় কর্মচারী, যারা যে জায়গায় খুশি সে জায়গায় গুলি করে মেরে ফেলে দিতে পারবো। আপনারা বাংলাদেশ পুলিশ, আমার বেতনদারি কর্মচারী, যারা যে জায়গায় খুশি সে জায়গায় গুলি করে মেরে ফেলে দিতে পারবো, আপনারা আমার কিছু করতে পারবেন না। আপনারা বাংলাদেশের র্যাব, আমার বেতনদারি কর্মচারী, আপনাদের যে জায়গায় খুশি ওই জায়গায় গুলি করে মেরে ফেলে দিতে পারবো, আপনারা কেউ কিছু করতে পারবেন না। আপনারা বাংলাদেশ বিজিবি, আমার বেতনধারী কর্মচারী, যে জায়গায় খুশি ওই জায়গা গুলিকে মেরে দিতে কিছুই করবে না। এখন আপনাদেরকে সবাই রে বলি, পুলিশ প্রশাসন সবাই, স্টুডেন্ট লাঠি নিয়ে বাইরে হবে, আপনাকে মারবে, আপনারা চুপ করে মারি খাবেন। পুলিশের আর আপনারা পুলিশ প্রশাসন আর্মি আর পিস্তল নিয়ে বাইরে হবেন না। পিস্তল নিয়ে বাইরে হতে দেখলে পরে আমার সংগঠনের সাথে কথা বলে দেবে না। আজকালকে মধ্যে যে গাড়িতে আর্মির গাড়ি থাকবে পিস্তল সহ, ওই গাড়িতে যেন বোম মারি দেয়। যে পুলিশের গাড়ি থাকবে পিস্তল সহ, ওই পুলিশের গাড়িতে যেন বোম মেরে দেয়। কামান, ডাইরেক্ট কামান ধরিতে আপনারা আমাদের লোকজন ধরতে পারবেন না। অসম্ভব কিছু, অসম্ভব কিছু। আপনারা খালি এত ছাত্র মেরে ফেলে দিলেন কেন? আপনারা আমার কাছে আসতে পারলেন না, নাকি আপনাদের ক্ষমতা নেই? শেখ হাসিনা আপনাকে ক্ষমতা দিয়ে ছেড়ে দিয়েছে ফুল পাওয়ার অফ ল। রানা পলাইছে কালকে মাগুরাতে, সাকিবুল হাসান মাগুরায় ঢুকতেছে না, এমপি বীরেন শিখদের মাগুরাতে পলাইছে, বাংলাদেশের পলাই ইন্ডিয়া চলে যাচ্ছে। বুঝতেছেন না কিছু? আপনাকে তো বলানোর জায়গা নেই। ছাত্ররা বলি, ঢাকা এয়ারপোর্টের জন্য কোনো এয়ারপোর্ট ফুল ভাঙচুর হবে। এয়ারপোর্টে একটা প্লেন উঠবে না, একটা প্লেন নামবে না। শেখ হাসিনা পলাতে পারে, শেখ হাসিনা উঠবে না যদি বাংলাদেশে থাকে। আর যদি বাংলাদেশে না থাকে, ওকে আমেরিকার থেকে যে দেশে যাক সে দেশে প্রেসিডেন্ট ওকে আমাকে হ্যান্ড ওভার করবে। আপনাদের কোনো চিন্তা নেই, ওকে মারা হবে, শেখ হাসিনা মারা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে। সব স্টুডেন্টদের সামনে ওকে ঝুলোয় মারা হবে, এবং আপনারা সবাই তাই দেখবেন। কি জন্যে? আপনাদের স্টুডেন্ট ভাই ব্রাদার, আপনাদের মুসলমানদের কিছু ছেলেপেলে আছে, হ্যাঁ, তারা সবাই দেখবেন। এবং এই যে ঢাকা আপনাদের এগেনস্টে কাদেরকে লাগাইছে? যেগুলো নেশাখোর, যারা নেশাখোর তাদেরকে দিয়ে আপনাদের বিরুদ্ধে পুলিশের সাথে এক হয়ে তারা মারিছে। তাদের এক এক করে ধরে ক্রস ফায়ার দেবে, ডাইরেক্ট ক্রস ফায়ার নিয়ম হবে। কথা আছে না ইসলামে? হাতের পর হাতের জন্য হাত, মাথার জন্য মাথা, চোখের জন্য চোখ, জীবনের জন্য জীবন। এটাই ফাইনাল হয়ে গেছে। এটা শরিয়াত, এটা আল্লাহ পাঠাইছে এই বিধান আমার চেঞ্জ করার ক্ষমতা নাই। ঠিক আছে, তাহলে যারা পাওয়ারের জন্য এসব করেছে তাদের এক এক করে দাবড়ায় ধরে, আবারও বলতেছে দাবড়ায় ধরে মার্ডার করা হবে। যারা মার্ডার করেছে তাদেরকে মার্ডার করা হবে, যারা চোখ নিয়েছে তাদের চোখ নেওয়া হবে, যারা হাত কাটিয়েছে তাদের হাত নেওয়া হবে। এইটা আমি মোহাম্মদ অলিউল্লাহ, আমি ইমাম মাহাদি, আমি আল্লাহর বান্দা নবীর উম্মত, আমি শেখ মুজিবরের সৈনিক হয়ে জন্ম নিতে হয়েছে আমার, সেহেতু আমি বলতেছি সংবিধান ইসলাম সঠিকভাবে পালন হবে। এবং শেখ মুজিবরে মারিছে কারা? ইন্ডিয়ান র। কী জন্য মারিছে? ইন্ডিয়ান র দেখিছে শেখ মুজিবর পাওয়ার পেয়ে গেছে, এখনও ইসলাম সঠিকভাবে বাংলাদেশে পরিচালনা করবে সঠিকভাবে, এজন্য ওরে মারিয়ে দিয়েছে। ওরে মারার পরে জিয়া আইছে, জিয়াও দেখছে সঠিকভাবে পরিচালনা করবে, জিয়ারও মারিয়ে দিয়েছে। এগুলো ইন্ডিয়ান র থাকবে না। 110টা দেশ আমার সাথে আছে, ইন্ডিয়ার অ্যাটাক করবো দরকার হলে। আপনারা কোনো চিন্তা করবেন, আপনারা মাঠে আগের মতো নামবেন না। আপনারা মাগুর আসেন, আমার ভিডিও খালি শেয়ার করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।